এসেছে। আরে তার বাবা তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেই সে ভাষা আমার কাছে নেই। স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য। আর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একে অপরের উপর কিছু অধিকার বা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, আর আমি তার একটা পালন করার চেষ্টা করেছি মাত্র। সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকতো। স্যার, আমাকে এখন যেতে হবে। আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। ও তা বাবা কাব্য, তুমি কি করো? এই তো স্যার, বেকার বসে আছি, কাজ করছি। কি বলো বাবা, এই বয়সে কাজ করছো মানে? এখন তো তোমাদের লেখাপড়া নিজেকে তৈরি করার সময়, আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আর লেখাপড়া স্যার, যে মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, আমি এখন আসি। তা তুমি কত দূর পড়েছো? এই তো স্যার, ইন্টার পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? 50 স্যার। রেজাল্টের কথা বলতে আমার মনটা খারাপ হয়ে গেল, তবুও মাথা নিচু করে বললাম, ও তা তোমার এসএসসির রেজাল্ট কি ছিল? গোল্ডেন A+ বিজ্ঞান থেকে। কি গোল্ডেন পেয়েছিলে? আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছি, আর সেজন্য আজ আমার পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার,